প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আমি আল্লাহর পথে সম্পদ ব্যয়ের প্রতিদান সম্পর্কে আলোচনা করব। আমাদের সমাজে অনেকে আল্লাহর পথে সম্পদ ব্যয় করে তা মানুষকে বলে বেড়ায়। আবার অনেকেই দেখা যায় সম্পদ ব্যয় করার পরে তাকে কুঠা দেয়। অনেকেই মনে করে সম্পদ ব্যয় করলে তো সম্পদ কমে যাবে। এ ব্যাপারে সূরা বাকারার 261 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে তাদের উপমা একটি বীজের মতো, যে বীজ উৎপন্ন করলো 60টি শীর্ষ, প্রতিটি শীর্ষে রয়েছে 100 দানা, অর্থাৎ 7 গুণ 100 ইকুয়াল 700। তবে আল্লাহ যাকে চান তার জন্য আরও বাড়িয়ে দেন, আর আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ। এরপরের আয়াতে তিনি বলেন, যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে এবং ব্যয় করার পর অনুগ্রহের কথা প্রকাশ করে না, কষ্টও দেয় না, তাদের জন্য তাদের রবের নিকট রয়েছে পুরস্কার। বস্তুত তাদের কোনো ভয় নেই এবং তারা দুশ্চিন্তাগ্রস্তও হবে না। আল্লাহ আরও বলেন, হে বনি আদম, তোমরা অকাতরে দান করতে থাকো, আমিও তোমাদের উপর দান করব। তোমাদের প্রত্যেকের এক টুকরো খেজুর সাদগা দিয়ে হলেও আগুন হতে আত্মরক্ষা করো, না পারলে উত্তম কথা দিয়ে হলেও। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।